আমি গর্ব করে বলতে পারি আমি যশোরিয়ান। প্রাণের শহর যশোর শহর। আজকে ডিসি অফিস দেখাবো, যশোর ডিসি অফিস। বাংলাদেশের প্রথম জেলা যশোর জেলা। বাংলাদেশ যখন স্বাধীন হয় সর্বপ্রথম যশোর জেলা স্বাধীন করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। প্রথম যশোর জেলা স্বাধীন হওয়ার কারণে প্রাচীন শহর যশোর শহর বলা হয়। আমি গর্বিত আমি যশোরের ছেলে। ডিসি অফিসের সামনেই রয়েছে একটি পুকুর। পুকুরে আছে রঙে রঙিন মাছ। এই মাছের খাওয়ার দাওয়ার টেনশন থাকে না, কারণ আমরা যশোরবাসীরা যেই ডিসি অফিসের সামনে আসি না কেন সেই মাছের জন্য খাবার নিয়ে আসি। যারা বাহির থেকে আসে তারা আসার পরে যখন এই মাছগুলো দেখে তারা ওই ভালোবাসার কারণে এখানে এই মাছের খাবারগুলো কিনে খাওয়াই দেয়। এই রঙিন মাছের প্রধান খাদ্য মুড়ি, অনেকে হুরুমও বলে। কিছু সময় আগে যশোরে অনেক বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির পরপরই আমি ভিডিও শুরু করছি। ডিসি অফিসের উপর থেকে নিচে ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর। সাধারণত অনেকে জানে না যে ডিসি অফিসের দোতলায় যাওয়া যায় কি যায় না, কিন্তু ডিসি অফিসের দোতলা থেকে ভিডিও করার জন্য সবাই যাইতে পারে, কিন্তু ভয়তে অনেকে যায় অনেকে যায় না। আমার একটু বেশি সাহস, এই জন্য আমি দোতলায় চলে গেছিলাম। দোতলা থেকে পাখির মতো দেখতে দূর দূরান্ত মানুষ। ডিসি অফিসের রাস্তার ওই পারে আছে ভৈরব নদী, যেটা ড্রোনের সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি। ডিসি অফিস অবস্থিত দটানা ভৈরব নদীর অপর সাইডে। দোতলায় উঠে আমি যখন ভিডিও করছিলাম তখন নিচের দিকে তাকিয়ে দেখি যেদিকে মোটরসাইকেল, মানে চূড়ান্ত মোটরসাইকেল গুলো সব ফেলানো রয়েছে, ভাঙাচোরা মোটরসাইকেল, গাড়ি, ট্রাক, হাবিজাবি সব এখানে ফেলানো রয়েছে। এখানে যশোরের সেলিব্রিটি টিকটকাররা এখানে ভিডিও করতেছে। যশোরের টিকটকারকে টিকটক ভিডিও দেখে অনেক মজা পাচ্ছি। দোতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ওদের ভিডিও দেখতেছি। শুধুমাত্র শুনেই যাই যে যশোরে বড় বড় টিকটকাররা আছে, কিন্তু কোনোদিন সামনাসামনি দেখা হয়নি। আজকে দেখে নিলাম সামনাসামনি, কিন্তু উপর থেকে। যাই হোক, টিকটকারদের সম্পর্কে আর কি বলবো, কিছুই বলার নাই। যাই হোক, যাদেরকে চিনি না জানি না তাদের সম্পর্কে বেশি বলে কোনো লাভ নাই, তাই ওদের সম্পর্কে বেশি বলতেছি না। মূল কাহিনীতে আসি। ডিসি অফিসের পাশেই রয়েছে কালেক্টরি মার্কেট। যশোরের সব থেকে বড় মার্কেট কালেক্টরি মার্কেট। তার সাথে রয়েছে কালেক্টরি মসজিদ, যেটাকে ডিসি মসজিদও বলা হয়। আপনারা আবার এটা ভেবে ফেলেন না যে আমার শহর বিলে আমি অনেক প্রশংসা করতেছি, একদমই না। যশোর আসলেই অনেক সুন্দর। আমার ছোটবেলা কেটেছে যশোরে, আমার জন্মস্থান যশোরে, কিন্তু আমি বড় হয়েছি ঢাকাতে। যশোরে বছর চান্দেই 1 দিন থেকে 2 দিন যাওয়া পড়ে, তাও খুব প্রয়োজন না পড়লে যশোরে যাওয়াই হয় না বলতে পারেন। আমার সম্পূর্ণ ফ্যামিলি যশোরেতে থাকে। আমি যখনই যশোরে যাই তখনই আমি এখানে সেখানে ঘুরতে বের হই। আমার বাসা শহরে হওয়ার কারণে আমার তেমন একটা ঘোরা হয় না। যশোরের সব থেকে বড় বড় টিকটকাররা, ছোট বড় সমস্ত টিকটকাররা এই ডিসি অফিসের সামনে ভিডিও করে। যারা কেশবপুর, মনিরামপুর, ঝিগরগাছা, চৌগাছা বিভিন্ন জেলা থেকে এসে দাবি করে যে আমরা যশোরের ছেলে মেয়ে, তাদের উদ্দেশ্যে বলি, যশোর বললেই তো যশোরের ছেলে মেয়ে হওয়া যায় না। যশোরের ছেলে মেয়েরা ডিসি অফিস নিয়ে এতটা হই হুল্লো করে না। আমরা সেটা নিয়ে হই হুল্লো করি যেটা প্রথমবার বা দ্বিতীয়বার বা তৃতীয়বার দেখি, কিন্তু আমরা যেটা বারবার দেখি, যেখানে থাকতে থাকতে আমরা অভ্যস্ত হয়ে যাই, সেখানে আমরা ছবি বা ভিডিও করতে তেমন একটা আগ্রহ দেখাই না। এই জন্য বলছি যশোরের ছেলে মেয়েরা ডিসি অফিস নিয়ে এত আগ্রহ দেখায় না। হ্যাঁ, আমি মানতেছি যে ডিসি অফিস যশোরের গর্ব, কিন্তু তাই বলে এই না যে ডিসি অফিস নিয়ে হই হুল্লোড়ে মেতে থাকতে হবে, একই ভিডিও বারবার দিতে হবে। যশোরে ডিসি অফিস বাদেও অন্য অন্য অনেক জায়গা আছে, সেখানকার ভিডিও আপনারা করতে পারেন, কিন্তু আপনারা সবাই ডিসি অফিসের ভিডিও ছাড়েন। আর ডিসি অফিসের ভিডিও দেখতে 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 আমি অতিষ্ঠ হয়ে ভাবলাম ডিসি অফিসে নতুন কি হয়েছে সেটা একবার দেখে আসি। আসলে ডিসি অফিসে নতুন কিছুই হয় নাই। ডিসি অফিস আমি ছোটবেলায় যেমন দেখছিলাম এখনো ঠিক তেমনটাই আছে, শুধুমাত্র পরিবর্তন হয়েছে। আগে এই ভাঙাচোরা গাড়িগুলা অনেক ছিল, এখন ভাঙাচোরা গাড়িগুলা কম আছে, মানে মাঝখানতে ভাঙাচোরা গাড়িগুলো সব চুরি চালামি করে গায়েব করে দেওয়া হয়েছে। যাই হোক, সব শেষে একটা কথাই বলবো, যশোর আমার প্রাণের শহর, আমার প্রিয় শহর। আমার নিঃশ্বাসে বিশ্বাসে সব জায়গায় যশোর জড়িয়ে আছে। আমার শিকড় যশোরে। আপনারা কারা কারা যশোরের আছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি জানতে চাই যশোরে কি আমার ভিডিও কেউ দেখে কি দেখে না। আপনার জেলা কোনটা সেটা কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন।